ফাসেক কাকে বলে? যারা ভালো কাজও করে, যারা মন্দ কাজও করে, তারা হলো ফাসেক। ফাসেকের মানে হলো ছেঁদা। ফাসেক শব্দটার মানে হলো ছিদ্র। আর ইমানের ভেতরে ছিদ্র হয়ে আছে, ইমানটা পুরা নয়। তার মানে কি? যদি কাঁঠাল তলে বসে আছে, বিড়ি বানাইছে, আজান পড়ে গেল, 10 জনে মিলে মোবাইল ফোন জুড়ে দিয়েছে, হাটে আজান হয়ে গেল, উঠবি না? বলছে আর 100-150টা বিড়ি হবে, বেঁধে লিলে উঠবো একসাথেই। তো নামাজ কোথায় গেল? রসার তলে। এ হলো ফাসেক। একটা লোক কুমিরপুরের হাটে গেছে, সারাদিন গরুর পিছনে টোটো করে বেড়াচ্ছে। কুমিরপুর মসজিদ থেকে আজান এলো, হাই আলাল ফালা, গরুর পাশে ছেড়ে দাও, অজু করে নামাজটা আদায় করে নাও, ফরজটা আদায় করো, সুন্নতগুলো থেকে যাক, বাড়ি গিয়ে পড়বা না হয় না পড়বা, কিন্তু ফরজটা থেকে রেহাই নাই। বলছে না, গরুর পাছা টিপা থেকে আমার রেহাই নেই, কাজে ব্যস্ত থেকে গেল। এই লোকটা হলো ফাসেক। এই লোকটা ফাসেক। তো বহিন, মামার তো বহিন, ফুফাই তো বহিন, যতটি বসে আছো, একটু এর দিকে, স্ক্রিনের দিকে মুখ করো আর আমার দিকে তাকাও, আর তাকিয়ে কথাটাকে বুঝো। রাসূলুল্লাহ বলছেন, ওই মেয়ে ছেলেটির উপরে লানত বর্ষিত হবে, ওই মেয়েটির উপরে আল্লাহর লানত বর্ষণ হবে। লানত যার উপরে বর্ষিত হবে, ওকে ভালো মেয়ে? ও তো গেল রসাতলে। লানত কার উপরে বর্ষিত হবে? তাকাও কি বলছেন নবীজি? বলছেন, লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা ওয়াল ওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমাতা ওয়াল মুতাফাল্লিজাত। যে মেয়ে ছেলে বিউটি পার্লারে গিয়ে লেডিস কর্মচারীর সামনে বড় চেয়ারে লম্বা আয়নার সামনে বসে এই যে চোখের উপরে বাঁকানো চুলগুলো আছে, এগুলোকে ভ্রু বলা হয়। অনেক মেয়ে ছেলে যারা আজকালকার জামানায় টাকা পয়সাওয়ালা, যাদের কাছে পয়সার ঢেরি আছে এবং যারা ফ্যাশনকে বেশি ভালোবাসে, তারা বলে কি, এত চ্যাপটা ভ্রু পছন্দ লাগে না, এটাকে যদি সরু করে নেওয়া যায়, পাতল করে নেওয়া যায় এবং পহিলা তারিখের চাঁদের মতো করে যদি বাঁকানো করে নেওয়া যায়, তাহলে বড্ড সুন্দর লাগবে। 250 টাকা, 300 টাকা, 400 টাকা দিয়ে বিউটি পার্লারে গিয়ে লেডিস একটা মেয়ে ছেলেকে দিয়ে চুলগুলোকে উপড়ে একেবারে সরু করে নেয়, একবারে চাঁদের মতো করে বারিক এবং পাতল করে নেয়, আর নিয়ে দুনিয়ার লোককে দেখাতে চাই, আমার চোখের ভুরুগুলো কত সুন্দর রে বুবু দেখ। যদি আল্লাহ তাআলা বলছেন, লা তাবদিলা লিখালকিল্লাহে, আল্লাহর সৃষ্টিতে খবরদার হাত লাগিয়ে নিজে মিস্ত্রিগিরি করতে যেও না, নাহলে তোমার কপাল খারাপ আছে। আমি যেটা ভালো মনে করেছি সেটা বানিয়েছি, এটাকে যারা শুরু করে নেবে তাদের উপরে আল্লাহর লানত নাজিল হবে। 1। 2 নম্বর, নবীজি বলছেন, যেই মেয়েগুলো তাকে যত বড় চুল দিয়েছি, এই চুলের চেয়ে সন্তুষ্ট নয়, বাজারে গেল আর যাওয়ার পরে চাইনা কোম্পানির লম্বা লম্বা চুলগুলোকে 500 টাকা দিয়ে কিনে আনলো, আর 500 টাকা দিয়ে কিনে এনে তার নিজের অরিজিনাল চুলের সঙ্গে জোড় লাগিয়ে দিয়ে এত লম্বা করলো, আর লম্বা করার পরে একটা বেনি বানিয়ে দিয়ে পিছন দিকে বড় একটা খোপা দিল, আর খোপা দিয়ে দুনিয়াকে দেখাতে চাইলো, আমার মাথাতে চুল কত বেশি আছে দেখ, আমার মাথার উপরে খোপাটা কত বড় দেখ। 10 জনকে দেখাবার জন্য যারা নকলি চুল আসল চুলের সঙ্গে জোড় লাগায়, নবীজি বলছেন, তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর লানত। যার উপরে আল্লাহর লানত হয়ে গেল, ওই বেটি ছেলেটা জান্নাতের মুখ দেখতে পাবে না। এখন আপনি বলেন, যারা আল্লাহর কানুনকে মেনে নিবে এবং রাসূলুল্লাহর কানুনকে মেনে নিবে, তারা নিজেদেরকে মুমিন বলুক, নাহলে কি থাকলো? মুসলমানই থাকলো। মুসলমান হয়ে মরে লাভ কি, আর মুমিন হয়ে মরে লাভ কি? আপনাকে তো শর্টে বললাম। তাহলে আর একটা কথা শিখেন, আমি আপনাদের বেশি জ্বালাবো না, যত তাড়াতাড়ি আপনারা 12টা বাজাবেন তত তাড়াতাড়ি আমারও 12টা বাজবে। কি শিখাবো আপনাকে? কথাটিকে
এটা জটিল মনে হতে গেল, জটিল মনে করিয়েন না। সেটা হলো এই, যারা অন্তরে বিশ্বাস করে এবং আমলে করে দেখায় তারাকে বলা হয় মুমিন। ঠিক আছে, কোনো ঝামেলা নেই। আর একটা বলছি এবার, যারা অন্তরে বিশ্বাস করে না আর কাজ করেও দেখায় না তারা হলো কাফের। বুঝা যাচ্ছে? যাচ্ছে। দুটো কথা হলো। এবার এই দুজনের শাখা বের হবে। শাখাটা কি বের হবে দেখেন। যারা অন্তরে বিশ্বাস করে না কিন্তু লোককে দেখাবার জন্য মাঝে সাঝে আমল করে নেয়, মাঝে সাঝে নমাজ পড়ে নেয়, মাঝে সাঝে মুসলমানেরা কেসে আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, এরা এরা মুনাফেক। এরা মুনাফেক, ভিতরে ঈমান নাই, বাইরে করে দেখাচ্ছে নিজের স্বার্থে। এটা হলো মুনাফেক। শাখাটা কার? কাফেরের শাখা এটা একটা। আবার মুমিন কি বলেছিলাম? যারা অন্তরে বিশ্বাস করে আর আমলে করে দেখায়, এরা মুমিন। এদের একটা শাখা আছে। শাখাটা কি? যারা অন্তরে বিশ্বাস করে কিন্তু কাজের বেলায় একটা করে একটা ছাড়ে, এটা করলো ওইটা করলো আর একটাকে ছেড়ে দিল, একটা করলো আর একটাকে করলো না, এইরকম করে যদি জীবন কাটাই তাহলে এরা মুমিনদের একটা গ্রুপ। এদেরকে বলা হয় ফাসেক। এদেরকে বলা হয় ফাসেক। ফাসেক কাকে বলে? যারা ভালো কাজও করে, যারা মন্দ কাজও করে, তারা হলো ফাসেক। ফাসেকের মানে হলো ছেঁদা। ফাসেক শব্দটার মানে হলো ছিদ্র। আর ইমানের ভেতরে ছিদ্র হয়ে আছে, ইমানটা পুরা নয়। তার মানে কি? যদি কাঁঠাল তলে বসে আছে, বিড়ি বানাইছে, আজান পড়ে গেল, 10 জনে মিলে মোবাইল ফোন জুড়ে দিয়েছে, হাটে আজান হয়ে গেল, উঠবি না? বলছে আর 1-150টা বিড়ি হবে, বেঁধে নিলে উঠবো একসাথেই। তো নামাজ কোথায় গেল? রসার তলে। এ হলো ফাসেক। এটা লোক কুমিরপুরের হাটে গেছে, সারাদিন গরুর পিছনে টোটো 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 করে বেড়াচ্ছে। কুমিরপুর মসজিদ থেকে আজান এলো, হাইয়া আলাল ফালা, গরুর পাশে ছেড়ে দাও, অজু করে নামাজটা আদায় করে নাও, ফরজটা আদায় করো, সুন্নাতগুলো থেকে যাক, বাড়ি গিয়ে পড়বা না হয় না পড়বা, কিন্তু ফরজটা থেকে রেহাই নাই। বলছে না, গরুর পাছা টিপা থেকে আমার রেহাই নেই, কাজে ব্যস্ত থেকে গেল। এই লোকটা হলো ফাসেক। এই লোকটা ফাসেক, এই লোকটা মুমিন নয়। তো যেই লোকটার ভিতরে ঈমান থাকবে তার সাথে সাথে ঈমানের দুর্বলতাও থাকবে, একে বলা হয় ফাসেক। আর এই লোকটা হলো মুসলমান। জি, তাহলে আপনার জন্য দাড়িপাল্লা খাড়া হবে কিয়ামতের দিন। দাড়িপাল্লাটা যারা পাকা মুমিন তাদের জন্য খাড়া হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা সবাইকে চিনেন, সবকে চিনেন, কোনটা কেমন লোক কোনটা কেমন লোক নয়। আর সবারই হাতে একখানা করে কার্ড থাকবে। এগালো লোকের হাতে থাকবে হলুদ কার্ড, আর এগালো লোকের হাতে থাকবে সবুজ কার্ড। সবুজ কার্ডগুলোকে আগেই আল্লাহ তাআলা বিতরণ করে দেবেন। দাড়িপাল্লা খাড়ো হওয়ার আগেই হাসরের ময়দানে উপর দিক থেকে আসবে ভর 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 করে লাখ 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 কার্ড, ছোট ছোট কার্ড, চারিদিকে রব্বুল আলামিন যেমন ছিঁড়া কাগজকে আপনি যদি ফু দিয়ে উড়িয়ে দেন তো টুকরো টুকরো হয়ে মেঝেতে উড়ে বেড়ায়, ওই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কার্ডগুলোকে ছিটিয়ে দেবেন। প্রত্যেকটা কার্ড নিজের নিজের মানুষের কাছে গিয়ে তার হাতে গিয়ে পড়বে। যারা ডান হাতে ধরে থাকবে সবুজ কার্ড, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এরা হলো আসল খাঁটি লোক, এদের কোনো হিসাবের দরকার নাই। আর যাদের বাম হাতে থাকবে হলুদ কার্ড কিংবা লাল কার্ড, তারা লাল কার্ডকে নিয়ে ডান হাতে করতেই পারবে না, ওই বাম হাতে কার্ড নিয়েই হাসরের মাঠে হাজির হবে। আল্লাহ তাআলা তার সামনে খাড়ো করবেন দাড়ি আর পাল্লা। আচ্ছা, আপনি একটা সূরা পড়েন কি পড়েন না? সূরাটা কমসে কম 10টা লোক যেন হাত তুলে যে হ্যাঁ আমার মুখস্থ আছে। কি কহে? ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাহুমুহু হাবিয়া ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া।
আছে মুখস্থ সূরাটা? নামাজ পড়ার লোক আছে না? শুধু কুল হু আল্লাহ দিয়ে দিন চলছে? অনেক লোক আছে তো কুল হু আল্লাহ আর ইন্না তয়না, এই দুটাতে গৃহস্থালি চলছে, আর বাকিগুলা কিচ্ছু করার চেষ্টা করেনি। এখানে কি বলছে আল্লাহ তাআলা? তোমার দাড়ি পাল্লা খাড়ো করব। কিসের লাগে? আমার পাশে লাগলে যে আল্লাহ, আমার আগের দিকে জমশেদের বাপ চলে গেল, কিছু বললে না। যারা বেকুব, ওর হাতে সবুজ কাঠ ছিল, যে ওকে যে আমি আগে থেকে চিনি। কি চিনো তুমি? ফজরের বেলা লালটন হাতে করে মসজিদে গেছিল জমশেদের বাপ। তুই কি গেছিলি? তুই তো নাকে তেল দিয়ে পেটকে ফুলিয়ে ফুলিয়ে ফঁ করে নিতে পারছিলি। অতএব তোর মতো চোট্টার জন্য আমলকে তোলা হবে, আর ওর মতো লোকটার জন্য আমলকে তোলার দরকার নাই। প্যাটার করিস না, আগে খাড়ো হ, হিসাব দে, আমল তুলব, ওজন করব। এবার ওজন করতে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে, আমল চাপাও জি, সব 14 পাশারির বস্তা ঢেরি লেগে আছে, চাপাও চাপাও চাপাও। একটা চাপাইলো, একবারে 14 পাশারি ওজন। এটা কিসের? হচ্ছে তালবিলিমকে খাদ্য দেওয়া। আরে চাপাও। মাদ্রাসাতে টাকা দিয়েছিল, হ্যাঁ দিয়েছিল, চাপাও, ওটাও দিল। তারপরে মেয়ে ছেলেপিলেকে সারা বছর খানা খাইয়েছে, নেকিটা চাপাও। যত রকমের নেকি ছিল, হজ করা আর রোজা করা আর এই করা আর সেই করা, সব নেকিকে চাপানো হলো। আল্লাহ তাআলা বলবেন, আরে শালা খেপা গালা, নমাজের বস্তাটা চাপা না আগে রে। প্রথমে তো কিয়ামতের দিন নমাজটাই আগে দেখবার আছে, নমাজেরটা চাপা। ফেরেশতারা নমাজের বস্তা যদি লিয়ে আনছে, তো সিমেন্টের বোরা সামনে এত বড়, তার 2.5 কেজি চাইলের সামনে এতটি বাঁধা আছে তলে, লিয়ে এনে থুইছে। এটা কিসের? বলছে নমাজের। তা ভাবে 14 পাশারির বস্তার তলাতে যে বহিন বেটা হলো, এইরকম তলাতে কেন পড়ে আছে নমাজের? পেছালি এইটি কুড়িয়ে পাওয়া গেছে, আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইজা সালাহাল আমালু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল আমালু কুল্লুহু। তোমার গাড়ি নেকি আছে, বস্তার বস্তা নেকি আছে। নমাজের বস্তাটা যদি ঠিকঠাক না থাকে, রব্বুল আলামিন বলবেন, ওরে আমার ফেরেশতারা, দাড়িপাল্লা থেকে বস্তাগুলোকে নামাও, আর বাড়ির পাশে এলাহির মাড়গাড়াতে সবকে উল্টে ফেলে দাও, আর এ কুলাঙ্গারের বাচ্চাকে এ দড়ি দিয়ে বেঁধে লাল ঘরের ভেতরে ভরে দাও। যার নমাজ নাই, তার কোনো নেকির দাম নাই। বলছে যে হাজি, বস্তা কেন তোমার ছোট? কিছু কত বড় হবে যে ভাই, 2 ঈদে 2 রেখাত করে 4 রেখাত নমাজ। 2 ঈদে মাঝে মাঝে যদি কোনো দামি লোক মরেছে, তো জানাজার নামাজ পড়েছি, আর মাটি দেওয়ার পরে টাপ দিয়ে দৌড়ে চলে এসেছি, দোয়া দুরুদের কোনো নাম নেই। আর সপ্তাহে 35 ওয়াক্তের নমাজ একটা মানুষকে পড়তে হয়, সেখানে একদিন খালি জোহরের 2 রাকাত নমাজ। তার বস্তা কত বড় হবে? বস্তা যখন ছোট হলো, গড়ি আল্লাহ তাআলা উল্টিয়ে ফেলে দিয়ে হিসাব করলেন কি, যাকে লাল ঘরে ভরো, এটা লোককে, এটা মুসলমান। তুমি মুসলমানে কেন তোমার নাম এলো? নমাজটা যে ঠিক হয়নি। যার নমাজ ঠিক নাই, সে হলো কি ফাসেকের দাড়িপাল্লা অবশ্যই খাড়া হবে, আর মুমিনের দাড়িপাল্লা আল্লাহ তাআলা খাড়া করবেন না, তার দরকার নেই। একটা লোককে ডাকবে, ভালো করে নাম ধরে, কি নাম? আবেদ আলী। বাড়ি কোথায়? আল্লাহ তো সবই জানেন, সব জানেন। বাড়ি কোথায়? দোকলাঘাট। ও দোকলার আবেদ, যাও 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 যাও। এবার এখান থেকে যাও বলার মানে হলো ওর হিসাব হয়ে গেল, আর কোনো কথা নেই ওর, এটাই ওর হিসাব। আল্লাহ কোরআনে এটাই বলছেন, সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তোমাদের হিসাব নেওয়া হবে কিন্তু অত্যন্ত সহজ সরল করে। তাহলে এটা হলো মুসলমান হয়ে মরার স্বাদ, যে চোট্টামি করেছি, পাল্লাতে গিয়ে কি হলো, আমার নেকি শর্ট পড়ে গেল, আমার পাপ বেশি হয়ে গেল। প্রতিদান কি হবে? প্রতিদান আছে 2 রকমের। দুনিয়াতে যেমন 2টা কোয়ালিটি, কাফের আর ইমানদার, তেমনি তাদের প্রতিদান হলো 2টা। একটা হয় জান্নাত, আর না হয় একটা জাহান্নাম। 2টা ছাড়া 3টা প্রতিদান আল্লাহ তাআলার কাছে নেই। দুরু দুরু কাঁপে না,
নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা যে, অশ্রু দুফোঁটা কেন ঝরে না, অশ্রু দুফোঁটা কেন ঝরে না। পাপের পরিধি জানি তোমাদের ছোট নয়, তথাপি পাপের দিকে কেন ডাক দাও। ইমানকে বলি দিতে জল্লাদি বেশ ধরে, বারে বারে গোফে কেন পাক দাও, বারে বারে গোফে কেন পাক দাও। বেদনার অশ্রু কোরআন ঝরাই কত, চোখ তুলে একবার দেখো না। কি হলো তোমাদের নরক কেমনে করে, বুক কেন দুরু দুরু কাঁপে না। পলে পলে আয়ু গেল গুনে দেখ আঙুলে, সাদা চুলে একটিও কালো নাই। নিশিদ রাত্রি পার হবে কি করে, মনের প্রদীপ কেন জ্বালো না। আজ নয় কাল করে বসে থাকো তুমি যে, আজ নয় কাল করে বসে থাকো তুমি যে, সময় কখনো বসে থাকে না। কি হলো তোমাদের নরক কেমনে করে, বুক কেন দুরু দুরু কাঁপে না, বুক কেন দুরু দুরু কাঁপে না। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার নামে একরাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, আমার সকল প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা স্ক্রিনের সামনে মহিলা মহলে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে বছরের এক প্রান্তে আমরা সবাই মিলে মাদ্রাসার আহ্বানে সাড়া দিয়ে এই ময়দানে উপস্থিত হতে পেরেছি। এখানে এসে কিছু শুনে দুর্বল ইমানকে সবল করা, মনের মরীচিকাকে দূর করে ইমানকে চকচকে এবং ঝকঝকে করার একটা সুন্দর সুযোগ হাতে পেলাম। সেই সাথে সামর্থ্য অনুযায়ী পকেট থেকে কিছু টাকা পয়সা বের করে মাদ্রাসাকে স্বাবলম্বী করে তোলার পবিত্র উদ্দেশ্যে হাত ঝাড়াও দিলাম। সুতরাং যে রব্বুল আলামিন আমাদেরকে একই দিনে একই ক্ষণে দুই দুই তিন তিন রকমের পুণ্য অর্জন করার সৌভাগ্য এবং সুযোগ দান করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের নামাক হালালি করি। নুন হালালিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নামাক হালাল বান্দা আল্লাহর কাছে খুব প্রিয়। নামাক হালালি করার ছোট্ট ভাষা হলো মুহাব্বাতের সাথে আমি যেমন বলবো আপনি তেমন বলবেন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল আলামিন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের মধ্যে থেকে একটি আয়াত এইমাত্র পড়ে শোনালাম। আয়াত থেকে সামনে রেখে জরুরি কিছু কথা। কখন যে আপনারা হঠাৎ করে উঠে রাস্তা নিয়ে নেবেন কিছু বলা যায় না। বড় বড় জালসাই এখনকার দিনে দেখতে পাচ্ছি রাত 9টার আগে লোক আসে না, রাত 12টা বেজে গেলে লোক মজলিসে রয় না। আপনি যদি রেকর্ড ভাঙেন তো ভালো কথা, রেকর্ড না ভাঙতে পারেন আক্ষেপের বিষয় নয়। আমি কথা আরম্ভ করলাম। কিছু লোক রাসূলুল্লাহর যুগে
সোমবারের দিন এসে রসুলের সামনে কালেমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সোমবারের দিন কলেমা পড়ে বাড়ি গেল। যাওয়ার পরে মঙ্গলবারের দিন, বুধবারের দিন সকালবেলায় চায়ের দোকানে গল্প করতে করতে বলছে, আমরা পরশুদিন 6 জন লোক গেছিলাম নবীজির কাছে, গিয়ে আমরা মুমিন হয়ে চলে এসেছি। আমরা মুমিন হয়ে চলে এসেছি রাসূলুল্লাহর কাছে। কি বারের দিন কলেমা পড়েছে? সোমবার। মধ্যখানে একদিন মঙ্গলবার গেল, বুধবারের দিন বলছে আমরা সব মুমিন হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এ কথাটা জানতে পারলেন সাহাবীদের মারফতে। তিনি ভাবলেন, যেহেতু সোমবারের দিনে শুধু কলেমাটাই পড়েছে, বাকিগুলো সব কাজ পড়ে আছে, আরও নিজেকে বলছে মুমিন হয়ে গেছি, এর কথাটা বলা কতখানি ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা শোনালেন আসমান থেকে। রাসূলুল্লাহ এবার শুনিয়ে দিলেন ফয়সালা, হে গ্রামের লোকেরা, যারা দূর দারাজ থেকে এসে কাল বা পরশু বা 3 দিন আগে কলেমা পাঠ করে তোমরা ইসলামে প্রবেশ করেছো, তোমরা নিজেদেরকে মুসলমান বলো, মুমিন বলিও না। বলো যে আমরা মুসলমান হয়ে গেছি, মুসলমান হয়ে এসেছি, এটা ঠিক। মুমিন হয়ে গেছি এ কথাটা ঠিক নয়, এটা বলিও না। বলছে কেন? কখন তাহলে আমরা মুমিন হব? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলছেন, লামা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান জায়গা করেনি। যখন তোমাদের অন্তরে ঈমান জায়গা করে নিতে পারবে, সেদিন নিজেদেরকে মুমিন বলে দাবি করবে। তার আগে নিজেকে মুমিন বলিও না। অন্তরে জায়গা করবে ঈমান, কোন কোন কাজ করলে এটা শিখিয়ে দেন আমাদের। তখন আল্লাহ তাআলা পরের জায়গাতে, পরের স্থানে, পরের বাক্যে বলছেন, ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে মেনে নাও, রাসূলুল্লাহর দেওয়া বিধানগুলোকে যদি মেনে নাও, তাহলে আমাদের 2 জনের দেওয়া যতগুলো বিধিবিধান আছে সবকে যদি মেনে নিতে পারো, তাহলে তোমার অন্তরে ঈমান বাসা করতে পেরেছে, তখন তুমি নিজেকে মুমিন বলিও। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের কথাকে অন্তরে জায়গা দিতে পারোনি, করে দেখাতে পারো না, ততক্ষণ পর্যন্ত নিজেকে মুমিন বলে দাবি করিও না। আল্লাহর হুকুম আর রাসূলের হুকুম সবটিকে মেনে দেখাও, তারপরে বলো যে আমি মুমিন। আল্লাহর হুকুম কি কি আছে? তাহলে এগুলো তো সবারই জানা। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, মেয়ে ছেলে পেলে তোমরা পর্দানাসীন হয়ে জীবন কাটাও। এটা হলো আল্লাহর হুকুম। গীবত করিও না, পরনিন্দা করিও না, চুরি করিও না, মদ পান করিও না, এবং জাদু করিও না, শিরকের গুনাহ করিও না, পরের মাল হজম করিও না, হারাম ব্যবসা করিও না। এগুলো আল্লাহর হুকুম। এটিকে ধরে নাও, তাহলে তোমার বুকে ঈমান আসতে শুরু করেছে। তাহলে ঈমান দাবি করব যখন আল্লাহর কথাকে মেনে নিব, কাজে করে দেখাবো তখন। তেমনি রাসূলুল্লাহর কথা, তিনি যা বলেছেন তা আমি মেনে নিব, আর তা মেনে নিয়ে আমি বলবো যে দেখেন আল্লাহ পাকের রসুল যা বলেছেন মেনে নিয়েছি,
এবার আমি নিজেকে মুমিন বলবো না? রাসূলুল্লাহ বলছেন হ্যাঁ, তুমি এবার নিজেকে মুমিন বলো। তাহলে আল্লাহ রসুলও কিছু কানুন দিয়েছেন মনে হয়, নিশ্চয় দিয়েছেন। রসুলের কানুনগুলো মানতে হবে। যেমন আপনাকে বলি, রসুল বলছেন হাদিসের ভেতরে, আশরুম মিনাল ফিতরাতে ও ফিরওয়ায়াতিন আশরুম মিনাস সুন্নাতে, 10টা জিনিস হলো আমার সুন্নাত। 10টা কি কি? গলায় পানি দিয়ে গার্গিল করো, নাকে পানি দিয়ে নাক ঝেড়ে দাও। কখন করে কাজটা? এই কাজটা আমরা কখন করি? ওযু করার সময়। তার মানে আল্লাহ রসুল বাম হাত দিয়ে কলমে আপনাকে শুনিয়ে দিলেন ওযু করো, 2টো সুন্নত হয়ে গেল। তারপর কাশু সারেবে, মুজগুলোকে ঠোঁটের নিচে নামতে দিও না, কেঁচি দিয়ে কেটে ছোট করে দাও। তারপরে রসুল্লাহ বলছেন নিজের দাড়িগুলোকে বড় করো, দাড়িকে কামিয়ে গালগুলোকে চিকন করে রাখিও না। নাথুল এবেদে, বগলের চুলগুলোকে ডানগুলোকে বাম হাত দিয়ে, বামগুলোকে ডান হাত দিয়ে সবকে নুচে 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 উপড়ে ফেলে দাও। তারপরে রাসূলুল্লাহ বলছেন যৌনাঙ্গে, নিচু শরীরে গোপন অংশে যে চুলগুলো জন্মায়, সেই চুলগুলোকে 40 দিনের আগে আগে কেটে সাফ করে দাও। তারপরে তোমার বাড়িতে যদি বেটা ছেলে জন্মে, তো বেটা ছেলেটার ছোট্ট বয়সে 5 বছরের আগে আগেই যদি সম্ভব হয় তারা খাতনা করে দাও। 10খানা সুন্নাত। এবার আপনি আল্লাহর বিধানের ভিতর থেকে মদ ছাড়তে পারেননি, একটা গেল। রাসূলুল্লাহর বিধানের ভিতর থেকে দাড়িকে রাখতে পারেননি, এখান থেকে একটা গেল। তো 2 জনের খাত থেকে 2টা আউট। এখন আপনি যদি বলেন আল্লাহর খাত থেকে হজম করেছি একটা, আর রাসূলুল্লাহর খাত থেকে হজম করেছি একটা, তারপরে যদি আপনি বলেন আমি ইমানদার মানুষ, আল্লাহর কসম খেয়ে বলছি ইমানদার নন, আপনি মুমিন মুসলমান নন। যেটা কোরআনে আল্লাহ তাআলা বললেন, আল্লাহর কথা সবটি মেনে নিতে হবে, রাসূলুল্লাহর কথা সবটি মেনে নিতে হবে। নেওয়ার পরে বলতে হবে যে হ্যাঁ এবার আমি মুমিন মুসলমান হয়েছি। আবার আপনি প্রশ্ন করে দিবেন চট করে, আরে মুমিন যদি নাই বা হলাম, মুসলমান তো আছি, মুসলমান হয়ে আছি, তো অসুবিধাটা কোথায়? দাদা আমার, আল্লাহ তাআলা মুসলমানদের 3টা কোয়ালিটি করেছেন সূরা আরাফে। 3 কোয়ালিটি কারা? এগুলো হলো মুসলমান, এগুলো হলো মুমিনিন, আর এগুলো হলো মুসলিহিন। যারা মুসলমান গ্যারেন্টি নাই, একেবারে ধার্য করে বলা যাবে না যে মরার পরে এরা প্রথম চান্সে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু যারা মুমিন হয়ে মরবে আর যারা মুসলিহিন হয়ে মরবে, তাদের গ্যারেন্টি আছে মরার পরে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। হিসেব তো হবে, কিন্তু নামকে ওয়াস্তে হিসেব হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তোমাদের হিসেব হবে কিন্তু অত্যন্ত সহজ করে, অত্যন্ত আসান করে। নামকে ওয়াস্তে হিসাবটা হবে, আসলে খাতা কলমে মুমিনদের হিসাব হবে না, আর মুসলিহিনদের হিসাব হবে না। হিসাব কার হবে? মুসলমানদের হিসাব হবে। পাল্লা খাড়ো করা হবে, কার জন্য খাড়ো হবে? মুসলমানদের জন্য খাড়ো হবে। মুমিনদেরকে পাল্লার কাছে যেতেই হবে না। তাহলে আপনি বলেন কিভাবে মরবেন? আপনি মুসলমান হয়ে মরবেন, না মুমিন হয়ে মরবেন, না মুসলিহিন হয়ে মরবেন? এটা আপনার কাছে থাকলো জিজ্ঞাসা। এবারে আরেকটা কথা বলে, রাসূলুল্লাহ কিছু বিধান দিয়েছেন যেগুলো করার, রাসূলুল্লাহ কিছু বিধান দিয়েছেন যেগুলোকে ছেড়ে দিতে হয়, ছাড়ার। তো ছাড়ার 2-1টা কথা আপনাকে, ধরার আপনাকে কয়েকটা কথা দিলাম। ছাড়ার কথা বলি, যতগুলো স্ক্রিনের সামনে